একদিকে ২১শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি, অন্যদিকে জেলা নেতৃত্বের প্রতি চাপা ক্ষোভ। এই দুইয়ের মিশেলে শনিবার সরগরম হলো জলপাইগুড়ি। পূর্ব ঘোষণা মতোই এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস নিজের উদ্যোগে এক বিশাল প্রস্তুতি সভার আয়োজন করেন। আর তাতে মানুষের উপস্থিতি যেন ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। স্থান শরৎচন্দ্রদেব রায়কথ সাংস্কৃতিক কলাকেন্দ্র। সভাস্থল কানায় কানায় পূর্ণ, এমনকি অনেকে জায়গা না পেয়ে বাইরের রাস্তার ওপর দাঁড়িয়ে সভা শোনেন। কৃষ্ণদাসের দাবি, আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি মানুষ আজ উপস্থিত। প্রায় ২০ থেকে ২৫,০০০ মানুষ এসেছেন। এটা মানুষের ভালোবাসার প্রমাণ। এই সভার বিশেষ দিক ছিল গত ২৮শে জুন জেলা তৃণমূলের পক্ষ থেকে হওয়া প্রস্তুতি সভায় তাকে ডাকা হয়নি। সেই ক্ষোভ থেকেই তিনি আলাদা সভা করার সিদ্ধান্ত নেন এবং বাস্তবিকই তার সভার ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে জেলা নেতৃত্বের অনুপস্থিতি নিয়েও ক্ষোভ লুকিয়ে রাখেননি কৃষ্ণবাবু। তিনি বলেন, আমি আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু কেউ আসেননি। তারা এলে ভালো লাগতো। মনে রাখতে হবে, শুধু জেলা সভানেত্রী কিছু করতে পারবেন না, মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আমাদের জিততেই হবে, আর তা সম্ভব মানুষকে নিয়ে পথ চললেই। এমনকি নাম না করে কড়া ভাষায় কটাক্ষ করতেও পিছপা হননি তিনি। জেলা সভানেত্রী যদি ভাবনার পরিবর্তন না করেন তাহলে ২০২৬-এর পরে হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। একটাই দিব যে আরও আমাদের ঐক্যবদ্ধ হবে, ২৬-এ আমাদের রেজাল্ট ভালো করতে হবে এবং ২১শে জুলাই যাতে আমরা বেশি পরিমাণে লোক যাই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই বার্তাই আমি দিচ্ছি। আমাদের মেন টার্গেট হচ্ছে ২০২৬, সেই ২৬-এ যাতে আমরা জলপাইগুড়িতে ভালো রেজাল্ট করতে পারি। আমি সবাইকে চিঠি করছি, একজনকে বাদ দিই নাই। আমাদের যতগুলা কী যেন বলে মাদারের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে, চেয়ারম্যান থেকে আরম্ভ করে এবং ডিস্ট্রিক্ট কমিটি যারা আছে, যারা আমাদের শাখা সংগঠনের প্রেসিডেন্ট আছে, যারা আমাদের সভাধিপতি আছে, সহকারী সভাধিপতি, মেম্বার এবং হচ্ছে পঞ্চায়েত সমিতির যারা সভাপতি আছে, প্রত্যেকেই আমি চিঠি করছি, প্রত্যেকেই আমি জানাইছি। তো যাই হোক, আমি যতটুকু জানতে পারলাম, যতটুকু শুনতে পারলাম, এখানে আমাদের একজন জেলা পরিষদের মেম্বার আছে, ওই তো আমি শুনলাম যে আমাদের জেলা সভাপতি কিছু কিছু ক্ষেত্রে বলছে যে মিটিংটায় যাবে না, আমাকে বলে নাই। কিন্তু আমি দুইবার তাকে বলে হোয়াটসঅ্যাপে জানাই, হোয়াটসঅ্যাপে চিঠি করি, বলি এবং আমি আইপ্যাড থেকে শুরু করে কলকাতা সব জায়গায় আমি জানাইছি। তারা কেন আসলো না তাদের ব্যাপার, তবে আমি মনে করি একটা জিনিস, আসলে বুদ্ধিমানের কাজ হতো। কারণ যেখানে সাধারণ মানুষ আছে সেখানে নেতার উপস্থিতি অবশ্যই। গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার নেই, যারা আসবে না তারা ছিটকায় যাবে, যারা মানুষের সঙ্গে থাকবে না তারা ছিটকায় যাবে। যেখানে জনগণ আছে সেখানে দল আছে, দলকে জিতানোর জন্য জনগণের দরকার। দলকে জিতানোর জন্য নেত্রী দিয়ে কোনো কাজ হবে না, নেত্রী একা পারবে, জেলা নেত্রী একা পারবে। দলকে জিতাতে গেলে সাধারণ মানুষের দরকার আছে, কর্মীর দরকার আছে। ভোটের প্রচার সাধারণ কর্মীরা করে, আর সেই সাধারণ কর্মীর চরণ আমি আমার মাথায় রাখি। সেই সাধারণ ভোটারকে আমি শ্রদ্ধা করি, ভক্তি দিই, তাদের চরণে আমি প্রণাম করি, তাদেরকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানি। যার জন্য আমার এই আবেদনে আজকে হাজার হাজার মানুষ আসে। আগামী দিন আমি মনে করি যদি গোটা জেলার মধ্যে আমি প্রচার চালাই, ২৬ রেজাল্ট আমরা ভালো করবো। তাতে আমাদের জেলা নেত্রী কী করে করুক আমার দেখার দরকার নেই। আগামী দিন আমি বলি তার যদি চিন্তা ভাবনা পরিবর্তন না করে তাহলে ওনাকে ২৬-এর পরে আর খুঁজে পাওয়া যাবে। দাদা বলছি, আপনি বারবার একটা মেসেজ দিলেন আজকে, সেটা হচ্ছে নেতৃত্ব নেতৃত্ব নেতৃত্ব, একটা যোগ্য নেতৃত্বের কথা আপনি অবশ্যই অবশ্যই আমি বলবো, এটা লুকা ছাপার কিছু নাই। নেতৃত্ব যদি স্বচ্ছ না থাকে, নেতৃত্ব যদি পরিষ্কার না থাকে, নেতৃত্বের মধ্যে যদি সততা না থাকে, মানুষ কখনো সেই নেতাদের নেত্রীর সঙ্গে থাকবে না। মানুষ হচ্ছে চায় ভালো মানুষ, ভালো নেতৃত্ব এবং ভালো কাজ। মানুষ রাজনীতি করে উন্নয়নের জন্য, রাজনীতি করে শান্তির জন্য। ধাপাবাজি দেওয়া, মিথ্যা কথা বলা এবং মিথ্যা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকানো, এটা সাধারণ মানুষ কখনো পছন্দ করে না। একবার দুইবার করানো যায় কিন্তু তৃতীয়বারে ধরা পড়ে যায়। তাই আমি বলবো যে স্বচ্ছ হওয়া দরকার।